নমস্কার, আমি মামুনি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন সমা রয়। তিনি লিখেছেন, দিদি এইভাবে কিশোরী মিটিং নিয়ে আলোচনা করলে ভালো হয়। সোমা দি, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি কিশোরীদিকে নিয়ে আমার কেন্দ্রে মিটিং করেছি এবং তার আলোচ্য বিষয়বস্তু এখানে লিখেছি। খাতায় দেখুন কিভাবে লিখেছি। প্রথমেই লিখেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিশোরীদের নিয়ে সভা বা মিটিং। তারিখ আমাদের এখানে 11/4/2025 তারিখে কিশোরীদিকে নিয়ে মিটিং করতে বলা হয়েছে, তাই আমরা ডেটটা এখানে 11/4/2025 দেব এবং সময়টা সকাল 10টা থেকে 11টায় মিটিংটি করব। আপনাদের যখন হবে তখনকার সময়টি দেবেন এবং যেদিন হবে সেই দিনের তারিখটি কিন্তু এখানে অবশ্যই দেবেন। স্থান অবশ্যই নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিটিংটি করা হবে, তাই আপনারা যে যার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামটি এখানে দেবেন। আয়োজক, এই মিটিংয়ের আয়োজন করেছি আমি, মামুনি বাউরি দাস কর্মী, সেটি এখানে আমি লিখে দিয়েছি। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য কি না, এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হলো কিশোরীদের সচেতন করা, তাদের সমস্যা শোনা এবং সমাজে তাদের অবদান ও অধিকার সম্পর্কে ধারণা দেওয়া। এরপরে দেখুন আমি কি লিখেছি। আমি কর্মী মামুনি বাউরি দাস। আজ 11/4/2025 তারিখ শুক্রবার আমার কেন্দ্র এলাকার কিশোরী মেয়ে এবং তাদের অভিভাবকদের নিয়ে একটি মিটিং করি। এই মিটিংয়ে আমি আমার কেন্দ্র এলাকার যিনি আশাকর্মী, তার নাম হচ্ছে শ্রীমতী রেবা বাউরি মহাশয়াকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাকে সভাপতি নির্বাচন করে মিটিংটি শুরু করার অনুরোধ করলাম। এই মিটিংয়ে তিনি কিশোরীদের কাছে নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করলেন। এই বিষয়গুলি কি কি চলুন প্রথমে দেখে নিই। 1 নম্বরে আছে দেখুন, কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন। 2 নম্বরে হচ্ছে কিশোরীদের পরিষ্কার পরিচ্ছন্নতা। 3 নম্বরে হচ্ছে বয়ঃসন্ধিকালের গুরুত্ব। 4 নম্বরে নারী পাচার। 5 নম্বরে হচ্ছে দেখুন বাল্যবিবাহ। 6 নম্বরে নারী সুরক্ষা। 7 নম্বরে হচ্ছে মোবাইল নেট পরিষেবার গুরুত্ব। 8 নম্বরে মোবাইল ব্যবহারের সুবিধা ও অসুবিধা। 9 নম্বরে হচ্ছে দেখুন স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং 10 নম্বর হচ্ছে শরীরে জলের গুরুত্ব। এই 10টি বিষয়ই কিন্তু কিশোরীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি বিষয় সম্পর্কে আমি সংক্ষেপে বর্ণনা করলাম। আপনারা চাইলে এগুলি মিটিংয়ের খাতায় লিখতেও পারেন। আবার যদি আপনাদের মনে হয় যে লেখাটি বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এই লেখাগুলি বাদও দিতে পারেন। শুধু যে 10টি পয়েন্ট বা বিষয় আমি লিখে দিয়েছি, সেটুকু লিখে আপনারা সেগুলি সম্পর্কে মুখে কিশোরীদিকে বুঝিয়ে দিতে পারেন এবং বোঝানোর পর মিটিংটি শেষ করে কিশোরীদেরকে স্বাক্ষরও করিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি কিন্তু এখানে বর্ণনাগুলি সংক্ষেপে লিখে রেখেছি আমার খাতায়। দেখুন 1 নম্বরে কি ছিল। 1 নম্বরে ছিল কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন। কিশোরী বয়সে শরীর ও মন দ্রুত পরিবর্তিত হয়। এই সময়টাতে সঠিক স্বাস্থ্য শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তারা নিজেদের শরীরের যত্ন নিতে পারে এবং সমাজে সঠিকভাবে জীবনযাপন করতে পারে। এই সময় সঠিক খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে এবং মনকে শান্ত রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট আছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা।
কিশোরীদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। কিশোরী বয়সে প্রতিদিন সঠিকভাবে হাত ধুতে হবে, নিয়মিত কিশোরীদেরকে স্নান করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকও তাদেরকে পরতে হবে। তারা যেখানে বাস করে বা থাকে সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, সেটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। 3 নম্বরে কি আছে দেখুন, 3 নম্বরে আছে বয়ঃসন্ধিকালের গুরুত্ব। এই বয়ঃসন্ধিকালটি কিশোর এবং কিশোরীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় কিশোরী বা কিশোরদের শরীরে বড় পরিবর্তন হয় এবং তার সাথে সাথে মনেরও পরিবর্তন হয়। তাই এই বয়সে কিশোর বা কিশোরীরা যাতে নিজেকে বুঝতে পারে এবং সঠিক পরামর্শ যাতে তারা নিতে পারে, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। 4 নম্বরে চলে যাব, নারী পাচার। কিশোরীদেরকে বোঝাবো যে নারী পাচার জিনিসটি কী। এই নারী পাচার বিষয়টি এখন অনেক কিশোরীরাই জানেন, তবুও আমি এবং আমার আশাকর্মী দিদি এই নারী পাচারের বিষয়টি একবার কিশোরীদের সামনে তুলে ধরলাম। নারী পাচার হচ্ছে এমন একটি বিষয় যেখানে নারীদের জোর করে অন্য জায়গায় বা অন্য দেশে নিয়ে গিয়ে তাদের শারীরিক মানসিক নির্যাতন করা হয়। এই বিষয়ে কিশোরীদের সচেতন হওয়া উচিত, যাতে তারা এই রকম ভয়াবহ পরিস্থিতিতে না পড়ে। 5 নম্বরে কি আছে দেখুন, বাল্যবিবাহ। এই বাল্যবিবাহ একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যার কারণ। এখনও অনেক জায়গাতে এই বাল্যবিবাহ দেখা যাচ্ছে। বাল্যবিবাহ কি না, বাল্যবিবাহ হলো যখন খুব কম বয়সে মেয়েরা বিয়ে করে। খুব কম বয়সে মেয়েরা বিয়ে করলে তাদের কি ক্ষতি না, তাদের শরীর এবং মন দুদিক দিয়েই ক্ষতিকর। মেয়েদের শিক্ষা ও শারীরিক সুস্থতার জন্য বাল্যবিবাহ বন্ধ করা খুবই কিন্তু প্রয়োজন। বাল্যকালে মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তাহলে তাদের শরীরও ভেঙে যাবে। তারপরে মা যদি গর্ভবতী হয়ে যায়, এতে শিশু এবং মা দুজনেরই ক্ষতি। সুতরাং এই বাল্যবিবাহ প্রথা বন্ধ করা খুবই প্রয়োজন। 6 নম্বরে আছে দেখুন, নারীর সুরক্ষা। নারী সুরক্ষা কি না, নারী সুরক্ষা মানে হলো নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যেখানে তারা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুরক্ষিত থাকতে পারে। এটি আমাদের সমাজের দায়িত্ব, যাতে আমাদের সমাজের প্রতিটি নারী সুরক্ষিত থাকে। 7 নম্বরে কি আছে দেখুন, মোবাইল নেট পরিষেবার গুরুত্ব। বর্তমান সময়টি হচ্ছে মোবাইলের যুগ। মোবাইল না থাকলে আমাদের সমস্ত কর্মই অচল। কিশোরীদের ক্ষেত্রে এই মোবাইল নেটওয়ার্ক পরিষেবার গুরুত্ব কী না, মোবাইল নেটওয়ার্ক আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। এটা যোগাযোগের মাধ্যম, তথ্য জানার উপায় এবং অনেক দরকারি কাজে ব্যবহৃত হয়। সেগুলি কি না, সেই দরকারি কাজগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং জরুরি পরিষেবায় মোবাইলের নেট খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 8 নম্বরে জেনে নেব মোবাইল ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি। মোবাইল ব্যবহার করতে অনেক সুবিধা, যেমন আমরা অনেক কিছু শিখতে পারি, বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে পারি এবং জরুরি কাজে ব্যবহার করতে পারি।
কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার করলে চোখের সমস্যা হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে এবং মনের অবসাদও হতে পারে। তাই সঠিকভাবে মোবাইল ব্যবহার করা উচিত। 9 নম্বরে কি আছে? 9 নম্বরে হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার। কিশোরী বয়সে কিশোরীদের মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত। শুধু কিশোরী বললেই চলবে না, কিশোরী বা যে কোনো বয়সের মহিলাদের মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত। এটা স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য ভালো এবং কিশোরীদের ব্যবহার করতেও এটি সুবিধাজনক। 10 নম্বরে কী আছে দেখুন? 10 নম্বর হচ্ছে শরীরে জলের গুরুত্ব। আমরা সবাই জানি জল আমাদের জীবন বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক কিশোরী আছে যারা জল প্রায় খেতেই চায় না। তাই তাদেরকে এই জলের গুরুত্ব সম্পর্কেও জানানো হলো। প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়ার মাধ্যমে শরীরের নানা ধরনের ক্ষতি থেকে বাঁচা যায়। সুতরাং কিশোরীদিকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার পরামর্শ আমরা দিলাম। এরপর আশা দিদি এবং আমি কিশোরীদের ছোটোখাটো কিছু প্রশ্নের উত্তর দিলাম এবং পরবর্তী মিটিংয়ের তারিখটি কবে সেটা তাদেরকে জানালাম এবং সেই মিটিংয়ে উপস্থিত থাকারও আমরা তাদেরকে অনুরোধ করলাম ও মিটিং শেষ করলাম। মিটিং শেষে আমরা কিন্তু কিশোরীদের স্বাক্ষর করিয়ে নেব আমাদের খাতায়। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।